সম্মানিত ভাইরা, একদম জন্ম থেকে ইন্তেকাল পুরো হায়াতের ভিতরে অসংখ্য বিষয় আছে যেগুলো আমাদের আলোচনা যদি শুরু করে দিনের পর দিন শেষ হয়ে যাবে, কিন্তু রসুলের জীবনের আলোচনা শেষ হবে না। তবে কয়েকটি আমল আমরা রসুলের জীবন থেকে নিতে পারি। সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়াতে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সব নবী রাসূলদের 4টা দায়মে সুন্নাহ আছে। কয়টা বলেন তো? একটু সবাই বলেন কয়টা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? 4টা দায়মে সুন্নাহ। সব নবী রাসূল আইয়ামে 20 প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। সব নবী রাসূল সপ্তাহের 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সব নবী রাসূল রোজা রেখে তারা সবাই এতেকাফ করতেন। আমাদের রসুল রমজান মাস সহ সব নবী রাসূল এতেকাফ করতেন। আপনাদের মসজিদে এতেকাফ হয় না? 4th নম্বর আমল হলো রাতের 3য় অংশে তাহাজ্জুদ নামাজে সবাই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতে সুন্দর করে একটা মেসেজ দিয়েছেন, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীর নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে, ঠিক না? তো 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের জীবনে কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা, এটা নিয়ে রসুল একটু পেরেশানিতে আছেন, টেনশনে আছেন। এখন রসুলের মনের খবর আল্লাহর কাছে জানা আছে না নাই? আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আনসারি জানে না, কিন্তু আমাদের সবার মনের খবর কে জানেন? বলেন কে জানেন? বিশ্বনবী 40 বছর আগের জীবনটা নিয়ে খুব হতাশ, টেনশন, অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানাই দিলেন, আপনি টেনশন করবেন না, আপনার অতীত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা, আর ভবিষ্যৎ জীবনে যে ভুল ত্রুটি আপনি এখনো করেন নাই অগ্রিম আমি আল্লাহ সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী সপ্তাহের 2 দিন রোজা রাখতেন, আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন। রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দিয়ে সিজদার ভিতরে পড়ে পড়ে তিনি কান্নাকাটি করতেন। আবার দৈনিক 70 বার কিংবা 100 বারের মতো আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগির ভিতরে তো কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন এতবার তওবা ইস্তিগফার করেন? আপনি কেন সপ্তাহের 2 দিন রোজা রাখেন? বিশ্বনবী ঘোষণা করলেন সপ্তাহে 2 দিন রোজা রাখার কারণ হলো 3টা। কয়টা? 1 নম্বর কারণ হলো এটা সব নবী রাসূলদের সুন্নাহ, আমিও এটার ব্যতিক্রম নই। আর আরেকটা কারণ হলো 2 নম্বর, সপ্তাহের 2 দিন বান্দা যত আমল করে সব আমল আল্লাহর সামনে বান্দার পেশ করা হয়। আল্লাহর নবী ঘোষণা করলেন, তুআরাদু ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। বান্দা যত আমল করে সব আমল সপ্তাহের 2 দিন আল্লাহর সামনে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আমার আমল নামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আমার তখন পরিচয় হবে আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী 3 নম্বর কারণ উল্লেখ করলেন, আমি দৈনিক 70 বারের মতো তাওবা ইস্তিগফার করি কিংবা সপ্তাহে 2 দিন রোজা রাখার চেষ্টা করি। এটা 3 নম্বর কারণ হলো বিশ্বনবী নিজেই ঘোষণা করলেন সোমবারটা হলো আমার জন্মদিন। নবী নিজের সম্পর্কে নিজে ঘোষণা করলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবারে আমি জন্মগ্রহণ করলাম। আও বুইসতু ফীহি, এই সোমবারে দুনিয়ার জমিনে রাসূল হিসেবে প্রেরিত হলাম। আও উনসিলা আলাইয়া ফীহি নবুওয়াহ, আর এই সোমবারে রবের পক্ষ থেকে এই নবুয়তের কিতাব মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জীবন থেকে শুরুতে আমরা কিছু আমল শিখলাম। সপ্তাহে 2 দিন তিনি রোজা রাখতেন। কেন? আমলনামা আল্লাহর সামনে পেশ করা হচ্ছে, যেন রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হয়। সোমবারে রোজা রাখতেন, রাসূলের জন্মদিন। এখানে আমরা যারা আছি সবার কাছে আইডি কার্ড আছে না? নিবন্ধন কার্ড আছে না? একটা জন্ম তারিখ আছে তো? আমাদের সমাজে জন্মদিন পালন করা হয়, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে বলে জন্মদিন পালন করা হয়, এটা কোনো সঠিক নিয়ম নয়, এটা শরীয়ত এলাও করে না। জন্মদিন যদি পালন করতে হয় রাসূল যেভাবে জন্মদিন পালন করেছেন আপনাকে সেভাবে পালন করা সুন্নাহ। এবারে বলেন রাসূল জন্মদিনটা কিভাবে পালন করেছেন? মাশাআল্লাহ। কিভাবে? জোরে বলেন কিভাবে? আপনার আমার জন্ম তারিখ মনে আছে না নাই? আছে কি না? ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আমার জন্মদিন আইডি কার্ডের আলোকে। সেই হিসাবে আমি আমার জন্মদিনটা চেষ্টা করব রোজা রাখার মাধ্যমে, আপনিও আপনার জন্মদিনটা পালন করবেন রোজা রাখার মাধ্যমে। আলোচনার শুরুতে এই আমলটা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই শিক্ষাটা নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সবাই আমার সাথে একবার পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার। পড়তে পারবেন? আওয়াজ করে বলবেন, পারবেন? বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলি আল্লাহু আকবার। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বলেছেন যে ব্যক্তি দিনের বেলা একবার পড়ে যদি মারা যান সেই ব্যক্তি সোজা জান্নাতি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাতের কোনো একটা অংশ যদি তেলাওয়াত করে সে রজনীতে মারা যায়, রাতের বেলা মারা গেলেও জান্নাতি। এখন বলেন রাত না দিন? বলেন রাত না দিন? আজকে রজনীতে কার মৃত্যু হবে এটা কি আমরা জানি? আল্লাহ তাআলা সূরা লুকমানের 34 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন 5টা জিনিসের জ্ঞান আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি, কোনো মানুষকে জানতে দেয়া হয় নাই, এমনকি নবীকে পর্যন্ত জানতে দেয়া হয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন। কে জানেন? ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে বিদ্যুৎ চমকায়, এই মেঘ থেকে বৃষ্টি হবে কি হবে না এটা শুধুমাত্র আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সকালবেলা রিজিক কোত্থেকে তালাশ করবেন সেটাও কে জানেন? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার আমার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে। সুতরাং মৃত্যুটা, আমি কথা বলছি, কথা বলতে বলতে মারা যাওয়ার সম্ভাবনা আছে। আপনি শুনতেছেন আমার কথা, শুনতে শুনতে মারা যাওয়ার সম্ভাবনা আছে। কালকে সকালবেলা কার জানাজা হবে এটা আমরা কেউ জানি না। গত বছর রবিউল আউয়াল মাসে আমাদের করইয়া ছুঁইতলা একটা জায়গা আছে না, নাম শুনছেন আপনারা? ছুঁইতলা, সেখানে একটি আমি মাহফিল করেছিলাম। রাতের 12:30 শেষ হয়েছে, হাতের ভিতরে বিরিয়ানির প্যাকেট। এরকম কথা সেই দিনও বলেছিলাম, কার মৃত্যুটা কোথায় হবে আমরা কেউ জানি না। সেদিন কথা বলার পরে আমরা যার যার মতো চলে আসছি, কিন্তু আমরা পরদিন শুনলাম সেখান থেকে ফেরত আসার পথে মোহাম্মদ ইয়াসিন নামে একজন ভাই বাড়ির সামনে, আমরা তো বলি গাড়া, কি বলি? বলি না, আপনারা তো বলেন, ওখানে এসে মাথা ঘুরে পড়ে সেখানে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। রাতে আসেন নাই, পরিবার ফোন দিয়েছেন, ফোন ধরে না, কারণ তিনি তো মৃত, বাড়ির সামনে পড়ে আছেন। সকালবেলা কলিজার টুকরো মা নামাজ পড়ে যখন হাঁটতে বেরিয়েছেন, দেখলো যে বাড়ির সামনে কে যেন পড়ে আছে, কাছে গিয়ে দেখলেন নিজের কলিজার টুকরা সন্তান। জোরে বলি আল্লাহু আকবার। সে ভাইকে জানতেন সেদিন তার মৃত্যু হবে? বলেন জানতেন? আমরাও জানি না। এই জন্য মৃত্যুর প্রস্তুতিটা আমাদের সবসময় থাকা উচিত। এই উদ্দেশ্য নিয়ে এই মাহফিলের ভিতর আপনাদেরকে আমি সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করাইলাম। অন্য আমল যেই দিকে যাক, এই সাইয়্যিদুল ইস্তিগফারের ওসিলায় আজকে যদি আমাদের কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুক, সেই ব্যক্তিটা জান্নাত পাবে। চলে বলে সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের করা দরকার আছে কিনা? আপনারা হয়তো মুখস্থ জানেন না, আপনাদের ইমাম সাহেব জানেন। ফজর নামাজ পড়ে হুজুরকে বলবেন, হুজুর একটু জোরে পড়েন, আপনার সাথে আমরাও পড়ি। মাগরিবের নামাজ শেষ করে হুজুরকে বলবেন, হুজুর একটু জোরে পড়েন, আমরাও পড়ি। তাহলে আমলটা হয়ে যাবে
এবং আস্তে আস্তে মুখস্থ করে নেন, এটা একটা দায়ী সুন্নাহ। আপনার আমলনামার ভিতরে যদি বাস্তবায়ন করেন তাহলে ইন্তেকাল হবে আমাদের চূড়ান্ত মঞ্জিল সোজা জান্নাত পাবো। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের 94তম সূরা সূরাতুল ইনশিরাহ তেলাওয়াত করেছি। যে সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 8। বলেন কয়টা আয়াত? প্রথম 4টা আয়াতে 3টি নিয়ামত মুখস্থ করেন। প্রথম 4টা আয়াতে 3টি নিয়ামত, পরের 2টা আয়াতে 2টা সান্ত্বনা, শেষ 2টা আয়াতে 2টা কর্মসূচি, আমাদের করণীয় বিষয়। রসুলের উপরে আয়াতগুলো নাজিল হলেও, সূরাটা নাজিল হলেও কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদী দুনিয়াতে আগমন করবে সবার জন্য এই সূরা থেকে শিক্ষণীয় আছে না নাই? একটু মহব্বতের সাথে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসূল। তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরের নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কততম সূরা? হ্যাঁ, 94তম। কততম বলেন? আয়াত সংখ্যা কত মনে থাকবে? প্রথম 4টা আয়াতে কয়টি নিয়ামত আমরা একটু শুনে নেই। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সদরাক। মুখস্থ আছে কার কার? মাশাআল্লাহ। আলাম নাশরাহ লাকা সদরাক। আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে দেই নাই? আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেই নাই? আমি কি আপনার অন্তরকে ইসলামের জন্য প্রসারিত করে দেই নাই? আমি কি আপনার অন্তরকে হেদায়েতের নূর দ্বারা মুনাওয়ার করে দেই নাই? আমি কি আপনার কলিজাকে ইসলামের জন্য আলোকিত করে দেই নাই? আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে দেই নাই? ওয়া ওয়াদা'না আনকা ফিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমি আপনার মাথা থেকে বোঝা সরিয়েছি, আপনার উপর থেকে বোঝা সরিয়ে দিয়েছি, যে বোঝা আপনাকে অনেক বেশি কষ্ট দেয়। এরপরে আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আপনার নাম, শান, মান, মর্যাদা, ইজ্জত সর্বোচ্চ আসন আসীন করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। 4টা আয়াতে 3টি নিয়ামত শেষ। এবার রসুলকে সান্ত্বনা দেয়া হচ্ছে ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। দুঃখের পরে সুখ। বলেন না দুঃখের পরে, আবার বলেন দুঃখের পরে সুখ। 2টা আয়াতে একই কথা বলা হয়েছে। সর্বশেষ 2টি আয়াতে আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। যখনই আপনি অবসর পাবেন আপনি পরিশ্রম করুন ইবাদতের ক্ষেত্রে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আর আপনি আপনার স্রষ্টার দিকে মনোনিবেশ করুন। জোরে বলি আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? আমরা প্রথম আয়াত থেকে ব্যাখ্যাগুলো শুরু করি রসুলের জিন্দেগি থেকে। আপনি কোরআনে যেখান থেকেই কথা বলবেন সেটাই রসুলের জীবনী। কারণ কোরআনটা কার উপরে নাজিল করা হয়েছে? কথা বলেন কার উপরে? কোরআনের আপনি যেখান থেকেই কথা বলবেন সেটাই রসুলের জীবনী। কারণ আল্লাহ রাসূলের সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমার রসুলের চরিত্রটা কেমন ছিল, আমার রসুলের লাইফ স্টাইলটা কেমন ছিল, মা আয়েশা বললেন কানা খুলুকুহুল কোরআন। রসুলের চরিত্র পুরো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার রসুলের চরিত্র পুরো কোরআন। সুতরাং কোরআনে যেখান থেকে কথা বলবে সেটাই আমার রসুলের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে ঘোষণা করলেন আলাম নাশরাহ লাকা সদরাক। আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে দেই নাই? এই আয়াতটার অর্থ মুফাসসিরিনগণ 2টা অর্থ করলেন। একটা অর্থ হলো আমি আপনার অন্তরকে ইসলামের জন্য প্রসারিত করে দিয়েছি। আর আরেকটা অর্থ হলো বিশ্বনবীর জিন্দেগির ভিতরে বিশ্বনবীর 3বার সিনা সাক করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে। 1 নম্বর অর্থ হলো আমি আপনার অন্তরকে ইসলামের জন্য প্রসারিত করে দিলাম। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন
আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদার বাবা মুসলমান, কিন্তু দাদার বাবার বাবা কি ছিলেন সেটা আপনি আমি জানি। বিশ্বনবী বিদায় হজের ভাষণে সরাসরি ঘোষণা করলেন, ফালিয়ুবাল্লিগু শাহিদা আলাল গায়েব। বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে যারা সেই দিন উপস্থিত ছিলেন সবাইকে বললেন, আমার এই অনুপস্থিত যারা আছে তাদের কাছে তোমরা যারা উপস্থিত আছো আমার এই বাণীগুলো যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দাও। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম যেই দিকে মুখ করা ছিলেন সেই দিকে তারা দৌড়ানো শুরু করলেন। চট্টগ্রামকে বলা হয় ইসলামাবাদ। চট্টগ্রাম বন্দর হয়ে বিশ্বনবীর কোনো না কোনো সাহাবী বাংলাদেশের জমিনের ভিতরে ঢুকেছেন বলেই আমাদের পূর্বপুরুষ তাদের সামনাসামনি হওয়ার কারণে কোনো না কোনোভাবে তারা কালেমাটা গ্রহণ করে মুসলমান হয়েছেন বলেই আজকে আমরা সবাই জন্মসূত্রে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বাই বার্থ, বাই বর্ন, জন্মসূত্রে আমরা মুসলমান। আপনি কখন মুসলমান হয়েছেন? আপনি বলবেন আপনার বাবা মুসলমান ছিলেন। বাবা কখন মুসলমান হলেন? বাবা বলবেন তার বাবা কখন মুসলমান হয়েছেন সেই সময় থেকে। এভাবে কয়েক পুরুষ যদি আপনি পেছনে যান, নিশ্চয়ই কোনো না কোনো পুরুষ অন্য ধর্মের ছিল, গাছের সামনে, মাছের সামনে, মূর্তির সামনে মাথা নোয়াতো। রসুলের সাহাবায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ দ্বীনের দাওয়াতি কাজ করেছেন বলেই তারা পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটার ধারাবাহিকতার আলোকে আজকে আমরা মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? আজকে আমরা সরাসরি মুসলমান পরিচয় দিতে পারছি কারণ আল্লাহ আমাদের অন্তরকে ইসলামের জন্য প্রসারিত করে দিয়েছেন। মাঝে মধ্যে আমাদেরকে বলেন, আনসারী সাহেব এত ওয়াজ করেন, এত ওয়াজ করেন, কই এখনো তো মাদ্রাসার ছাত্রীকে 3 দিন ধরে বন্দি করে অপহরণ করে দর্শন করা হয়, কই সমাজ তো পরিবর্তন হয় না। এখনো তো 6 ইঞ্চি বোতলের ব্যবসা হয়, মডেল বোতলের ব্যবসা হয়, কই সমাজ তো পরিবর্তন হয় না। এখনো তো লাল ট্যাবলেটের ব্যবসা হয়, সমাজ তো পরিবর্তন হয় না। এখনো মাদকাসক্ত ব্যক্তি আছে, এখনো বেনামাজি ব্যক্তি আছে, ঘরের সামনে মসজিদ কিন্তু নামাজে যায় না। কই আপনাদের ওয়াজেস তো কোনো এটার প্রভাব দেখা যায় না, মানুষ তো হেদায়েত প্রাপ্ত হয় না। আমি আপনাকে বলবো হেদায়েতের মালিক আনসারী সাহেব নয়, হেদায়েতের মালিক হলেন একজন। সবাই বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যার প্রতি ইচ্ছে করব, মহব্বত করব, তাকে আমি হেদায়েতের বন্ধনে আবদ্ধ করব। আর কোন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবেন এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রিয় চাচার নাম ছিল আবু তালেব। সব সময় বিশ্বনবীকে সহযোগিতা করতেন, কিন্তু কালেমা নসিব তার হয় নাই। ইন্তেকালের পূর্ব মুহূর্তে হাজির হলেন। চাচার কানের কাছে গিয়ে বিশ্বনবী বললেন, চাচা আপনি দুনিয়ার কোনো মানুষকে জানতে দেয়া হবে না, জানানো হবে না, জানাবেন না। আপনি দুনিয়ার কোনো মানুষকে জানানোর কোনো দরকার নাই। আপনি শুধু আমার কানে কানে একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনার পক্ষ থেকে রবের সামনে সুপারিশ করার ক্ষমতা আমার থাকবে। বিশ্বনবীর কথা শুনে চাচা মনটা পরিবর্তন হয়ে যায়। আস্তে আস্তে মনের ভিতরে সিদ্ধান্ত নিলেন কালেমাটা গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন। কিন্তু আবু তালেবের সঙ্গী সাথী আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা আছে তারা এসে বলল, লিডার আপনি যদি ভালো হয়ে যান তাহলে চোরা চালান এটা আমি কেমনে করব? আপনি যদি ভালো হয়ে যান রাত্রেবেলা মুনাজাতে হট্ট নিষ্কাপন তুরুফে কেমনে বসবো? আপনি যদি ভালো হয়ে যান 6 ইঞ্চি বোতলের আসরটা কেমনে বসাবো? আপনি যদি ভালো হয়ে যান তাহলে রাস্তায় কিভাবে গাড়ি হাইজ্যাক করব? আপনি এই কাজটা করবেন না, আপনি ভালো হবেন না। আপনি ভালো হয়ে গেলে আপনি জাতির কাছে বিশ্বাসঘাতক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলে। কালেমা গ্রহণ করলে কি বিশ্বাসী হয় না বিশ্বাসঘাতক হয়? কথা বলেন, বিশ্বাসী হয় না বিশ্বাসঘাতক হয়? তার কর্মী বাহিনী এসে বলল, লিডার আপনার ভালো হওয়ার সুযোগ নাই, আমরা কোন পথে যাব আপনি ভালো হয়ে গেলে? এই কথাটা শোনার সাথে সাথে আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ তুমি নিজেই সত্যিকারের নবী, তোমার কোরআন সত্য, তোমার ইসলাম সত্য, তুমি নবী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিন্তু তোমার ধর্মটা গ্রহণ করে মুসলমান হতে পারবো না। যদি হয়ে যায় তাহলে জাতির কাছে আমি বিশ্বাসঘাতক হয়ে যাব। জোরে বলি নাউযুবিল্লাহ। স্বয়ং রসুল সামনে, কিন্তু তার কপালে হেদায়েত। বলে তার কপালে হেদায়েত। আমরা কি রসুলকে দেখেছি? কথা বলে দেখেছি? আমাদের মর্যাদা কত বড় আপনি কল্পনা করতে পারবেন না।
আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, জোরে বলি আল্লাহু আকবার। আর আখিরাতের জমিনে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে আমাদের জন্য রাসূল কান্নাকাটি করবেন। আমাদেরকে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে ধরে রাসূল আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। আমাদের মর্যাদা এত বেশি, সেই দিন রাসূলের আশেপাশে যারা থাকবে তারা হলাম আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কথা কি বুঝেন? আমরাই থাকবো সেদিন, অথচ আমরা রসুলকে দেখি নাই। এই যে রসুলকে না দেখিও, আল্লাহকে না দেখিও, কোরআনকে বিশ্বাস করে, সুন্নাহকে বিশ্বাস করে আজকে যারা আমরা মুসলমান হলাম, আমরা যারা আজকে মুসলমান হলাম, আমাদের জন্য জান্নাতের ভিতরে স্পেশাল ফজিলত, স্পেশাল মর্যাদা, স্পেশাল হাদিয়ার ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে সব ভাই একসাথে আমার সাথে বলবেন, একদম সবাই একসাথে হাত তুলে বলবেন, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে? কার কার আছে দেখে হাত তুলেন, লিল্লাহে তাকবীর। আজকে ফজরের নামাজ পড়া হয়েছে? কথা বুঝেন নাই মনে হয়। হাত তোলার দরকার না, বাকিরা লজ্জিত হবেন, সরি, হাত তুলবেন না। সবাই কোথায় যেতে চায়? এই আওয়াজ করে না, কোথায় যেতে চায়? আজকে ফজরের নামাজ আমরা অনেকেই পড়ি নাই। ফজর বাদ দেন না, ইশারের নামাজ পড়ি না যে এরকম মুসল্লি এখানে আছে, আছে না নাই? কোথায় যেতে চায় সবাই? সম্মানিত ভাইয়েরা, আপনারা কি ওয়াদা করতে পারবেন আগামীকাল ফজর থেকে এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না? জোরে বলে, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেকে বলে না হুজুর প্যান্ট ঠিক নাই, সময় হয় নাই, আগামী জুমা থেকে পড়বো। মৃত্যু যে আগামী জুমা এক সপ্তাহ হয়ে যাবে, এরপর আপনি তো জানেন না, ঠিক কিনা বলেন? জান্নাতের ভিতরে আপনি আমি যখন ঢুকে যাব ইনশাআল্লাহ বলেন, সেখানে মানুষগুলো ঢুকার পরে আল্লাহর ফেরেশতারা এসে আমাদের প্রশ্ন করবে, ও আল্লাহর জান্নাতে মানুষগুলো, তোমাদের আর কোনো কিছু আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার আছে কিনা? সেখানে মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে যাবেন। এক দলের ভিতরে থাকবেন আপনাদের মেজবা হুজুর, আপনাদের মসজিদের ইমাম সাহেব আহমদুল হক হুজুর, আপনাদের পাশের মসজিদের ইমাম সাহেব মাওলানা আবরারুল হক হুজুর, আপনাদের ইমাম সাহেব সেই জান্নাতের ভিতরে থাকবেন। আর আরেকটা গ্রুপের ভিতরে থাকবেন সাধারণ মুসল্লি। ফেরেশতাদের কথার জবাবে সাধারণ মানুষগুলো বলবে, আল্লাহর দরবারে জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়া পাওয়ার আছে? এটাই তো আমাদের চাওয়া পাওয়া। কিন্তু আল্লাহর উলামায়ে কেরাম সেই জান্নাতের ভিতরে যারা থাকবেন তারা বলবেন, থামো, আমরা তো আসল জিনিস এখনো পাই নাই। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, কোন জিনিসটা তোমরা এখনো পাও নাই? উলামায়ে কেরাম সেখানে কোরআনের সূরাতুল মুলক থেকে একটি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না থেকে বিশ্বাস করে, তাকে গায়েবে বিশ্বাস করে, তাকে বেশি ভয় করলো, তাদের জন্য রবের পক্ষ থেকে দুইটা হাদিয়া। এক নাম্বার হাদিয়া হলো তাদের জন্য আছে ক্ষমা, আর আরেকটা হাদিয়া হলো তাদের জন্য একটা মহা পুরস্কার। আর জান্নাতে মানুষগুলো মনে করবে, সাধারণ মুসল্লি যারা আছে তারা, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার হলো জান্নাত। তারা বলবে, জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়া পাওয়ার আছে? উলামায়ে কেরাম সেখানে বলবেন, আমরা আসল জিনিসটা এখনো পাই নাই। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, কোন জিনিসটা পাও নাই? উলামায়ে কেরাম সেখানে বলবেন, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে আজকে জান্নাতের ভিতরে ঢুকলাম, সে আল্লাহকেই তো আমরা এখনো দেখি নাই। সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহকে? দেখেছেন আল্লাহকে? এবারে দেখার আগ্রহ আছে? বলেন আছে? তাহলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হলে কিছু কার্যক্রম আছে না নাই? সেগুলো শেখানোর জন্যই তো মাহফিলগুলা, এগুলো শেখানোর জন্যই তো মাহফিলগুলা। এখানে আর তো কোনো কথাবার্তা নাই, আছে নাকি? এখানে আমার দাদার কাহিনী, বাবার কাহিনী কিছু বলেছি এখন পর্যন্ত। আমরা রসুলের কোরআন থেকে কথা বলছি, রসুলের জীবন থেকে যেখান থেকেই কথা বলি সেটাই হলো রসুলের জীবনী। কথা বলা ঠিক কিনা? এবারে ফেরেশতারা বলবে, অপেক্ষা করো, তোমাদের জন্য সেই পুরস্কারের ব্যবস্থা হচ্ছে। আল্লাহ স্বয়ং বান্দার সামনে সেদিন হাজির হবেন। হাজির হয়ে বান্দাকে আল্লাহ তাআলা নিজের চেহারা মোবারক দেখাবেন। কেমন সুন্দর, কেমন সুন্দর, সেটা দুনিয়ার চামড়ার মুখ দ্বারা বর্ণনা করা সম্ভব। সেটা দেখতে হলে জান্নাতের ভিতরে ঢুকতে হবে। আবার শুধু চেহারা দেখানোর মাধ্যমে পুরস্কার শেষ হয়ে যাবে না। সপ্তাহের জুমার দিনে আরশ কুরসি নিয়ে বান্দার সামনে আল্লাহ তাআলা হাজির হবেন। ফেরেশতা জিবরিল আমিনকে ডাকা হবে, তুমি একটা গজল শোনাও। দাউদকে ডাকা হবে, তুমি সূরাতুল মুলক তেলাওয়াত করো।
এবারে বিশ্বনবীকে বলা হবে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সবার তেলাওয়াত যখন শেষ হবে এবারে স্বয়ং আল্লাহ নিজেই কোরআন থেকে জান্নাতীদের জাতীয় সঙ্গীত সূরাতুর রহমান সেখানে তেলাওয়াত করে শোনাবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শোনার আগ্রহ আমাদের আছে না নেই? কোন সূরা তেলাওয়াত করে শোনাবেন? আর রহমান, তাকবীর দেন। আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর কণ্ঠে সেই দিন সূরা রহমান তেলাওয়াত শুনব। এটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার। এই পুরস্কার তারাই পাবে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাকে বেশি ভয় করলো, কোরআন থেকে আমল করলো, রাসূলের সুন্নাহ থেকে আমল করলো। তাদের জন্য আল্লাহ তাআলা সেদিন পুরস্কারের ব্যবস্থা করবেন। আল্লাহ যেন আমাদের জন্য সেই পুরস্কারের ব্যবস্থা রাখেন। জোরে বলি, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সদরাক। আমি কি আপনার অন্তরকে ইসলামের জন্য প্রসারিত করে দেই নাই? আমাদের পূর্বপুরুষ কখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরা জানি না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আছে না নাই? এই ওয়াজটা তাদের জন্য। রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সিদকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। গুনাহ আছে, টেনশন করিয়েন না, আল্লাহর দয়ার পরিমাণ বেশি। আপনি যে কালেমাটা পড়েছেন গুনাহ থাকতেই পারে, একটা সময় হলেও আপনি জান্নাতে ঢুকবেন, এটা রাসূলের ঘোষণা। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু হিন্দু যারা আছে, মুশরিক যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা কোশ্চিন কালেও জান্নাতে ঢোকার চান্স। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পূর্বপুরুষ কখন কেমনে যেন কালেমাটা গ্রহণ করেছে, সেটার উসিলা আজকে মুসলমান এই মুহূর্তে মারা গেলেও শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাব, এই আশাটা আমাদের সবার আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার প্রতি ইচ্ছে করেন তাকে হেদায়েতের বন্ধনে আবদ্ধ করেন আর তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। বিশ্বনবীর শানে আয়াতটা নাজিল করার মধ্য দিয়ে মূলত বিশ্বনবীকে হেদায়েত দিয়েছেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়ার জমিনে আগমন করবে যারা কালেমায় বিশ্বাসী হবে, এই আয়াতটা তাদের জন্য। আমাদের সবাইকে, আমাদের অন্তরকে ইসলামের জন্য একজনে খুলে দিয়েছেন, তিনি হলেন কে? আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সদরাক। ও নবী, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে দেই নাই? আমি কি আপনার অন্তরকে ইসলামের জন্য খুলে দেই নাই? এক নম্বর অর্থ আপনাদের সামনে বললাম। দ্বিতীয় নম্বর অর্থ হলো আমি কি আপনার অন্তরকে ইসলামের জন্য বিদীর্ণ করে দেই নাই? আমি কি আপনার অন্তরকে, বক্ষকে বিদীর্ণ করে দেই নাই? বিশ্বনবীর সমগ্র হায়াতের ভিতরে তিনবার বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ হয়েছে। বলেন কয়বার? জোরে বলেন। এক নম্বর হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে তিনি যখন বসবাস করেন, 4-5 বছরের বয়স্ক ছোট্ট বাচ্চা, একদম ছোট্ট মানুষ, মাঠের ভিতরে মেষ চরান, ছাগল চরান। আসমান থেকে ফেরেশতা জিবরিল আমিন আগমন করলেন, সাথে ছিলেন 2 জন রহমতের ফেরেশতা। জিবরিল আমিন আরেকজন ফেরেশতা গিয়ে বিশ্বনবীর পেছনে জামা মুবারক উপরের দিকে তুললেন, দেখলেন পিঠের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু, যেটাকে বলা হয় মোহরের নবুয়ত। এই চিহ্নটা বিশ্বনবীর ভবিষ্যতের নবী হবেন, সিনারি, সিম্বল। মাঠের ভিতরে শুইয়ে দেয়া হলো, বুকটাকে ছিঁড়ে আলাদা করা হলো, কলিজাটাকে বের করা হলো, স্বর্ণের পাত্রের ভিতরে রেখে জমজম কূপের পানি দ্বারা ধৌত করা হলো। শিরা ধৌত করে কলিজার ভিতরে দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা দিয়া ওই কলিজাকে আবার বুকের ভিতরে ঢুকাইয়া কলিজাকে ওপেনার সার্জারির সেলাই করে দিলেন, আবার আগের মতো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর কলিজার ভিতরে দয়া, মায়া, মহব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? একবার মসজিদে নববীর ভিতরে বিশ্বনবীর দার্স দিচ্ছেন। আজকে যে বাবা আমি কথা বলছি আপনারা সামনে বসে শুনেন। সাহাবে কেরামদেরকে সাথে নিয়ে বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেন, দার্স দেন। হঠাৎ করে খেয়াল করে দেখলেন একজন ইয়াহুদি মসজিদে নববীর ভিতরে ঢুকলো এবং কাপড় খুলে প্রস্তাব করা শুরু করে দিল। আপনাদের মসজিদে কেউ যদি হিন্দু এসে প্রস্তাব করে, সেই বেটা জীবিত থাকবে? সাহাবায়ে কেরাম লাঠি সোটা নিয়ে তাকে মারার জন্য যায়। রাসূল বললেন থামো, এই বেটা আগে যেই কাজটা করে সেটা আগে করতে দাও। জোরে বলে সুবহানাল্লাহ।
সবাই বলেন বেটা কি কাজ করে? আমার সাথে আপনারা নাই মনে হয় ভাই, ফার্স্ট টু লাস্ট আমার সাথে মনোযোগ থাকতে হবে। এখানে লালা মুসার কোনো সুযোগ, মানে আপনি জুড়বেন এটার কোনো সুযোগ আমার মসজিদে এরকম কেউ বারিয়াট মসজিদে গেলে জুমার দিন দেখবেন চোখে ঘুম আসবে, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমার সাথে একদম আই কন্টাক্টে থাকতে হবে, বুঝতে হবে কথা। আপনি আসছেন, আপনাদের এই মাহফিল বছরে একবার হয়, প্রায় 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে, 11:30 বেজে গেছে। বেশি কথা তো বলা যাবে না, যা কিছু বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, আপনার উপকার হবে, উপকার হবে। এখন লোকটা প্রস্তাব করে সবাই লাঠি নিয়ে মারতে যায়, রাসূল বললেন থামো, লোকটা আগে কাজটা যেটা করে সেটা করতে দাও। সুবহানাল্লাহ। যাকে উম্মি নবী বলা হয়, নিরক্ষর, সেই নবী কেমনে জানেন এই লোকটার প্রস্তাব করা অবস্থা যদি বাধা দেওয়া হয় কিডনিতে সমস্যা হবে? এই অশিক্ষিত নিরক্ষর নবী কেমনে জানেন? আরে কেন জানবেন না? দুনিয়ার ভাষা উম্মি হলেও আল্লাহর ভাষায় তিনি হলেন শিক্ষিত। সবার জন্য শিক্ষক হিসেবে আল্লাহ তাকে প্রেরণ করলেন, আর স্বয়ং রাসূলের শিক্ষক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যার জন্য আল্লাহ হয়ে যায় তার আর কোনো কিছু না হলেও চলবে, কোনো অসুবিধা নেই। প্রস্তাব যখন শেষ হলো, বিশ্বনবী ক্বালান লাইয়িনা, নরম সুরে ওই ব্যক্তির কাঁধের ভিতরে হাত থেকে বললেন, ভাই তুমি তো জানি এটা আমাদের পবিত্র জায়গা, কেন তুমি এখানে প্রস্তাবটা করলা? আমাদের পবিত্র জায়গায় কেন তুমি অপবিত্র করলা? কেন এই কাজটা করলা? তুমি তো জানো আমরা নামাজ পড়ি। ওই ব্যক্তি এতক্ষণ ভয় পেয়েছিল, না জানি আমার কল্লা আলাদা হয়, কিন্তু এই মুহূর্তে যখন বিশ্বনবীর নরম সুরটা শুনলেন, সাথে সাথে লোকটার মনটা পরিবর্তন হয়ে যায়। আর পরিবর্তন হওয়ার পরে ওই ব্যক্তির সাথে সাথে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে, বিশ্বনবীর দয়ার পরিচয়টা কেমন। মক্কার জমিনে কোরআনের বাণী প্রচার করার সময় বাধা বিপত্তির মুখোমুখি হলেন, চলে গেলেন তায়েফে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বিশ্বনবীর পিছনে ডেরিয়ে দেওয়া হলো, পাথর মেরে মেরে জর্জরিত করলো। বিশ্বনবী বারবার বেহুশ হয়ে যান। এই মুহূর্তে মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতা, নবীর সামনে এসে সাহায্য অফার করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে কষ্ট দেয় একবার শুধু বলেন তাদের মাটির নিচে দাফন করে দেব। আল্লাহর নবী, দয়ার নবী, ভালোবাসার নবী, মহব্বতের নবী, ও মালাকুল জাবাল, তুমি আমাকে মহব্বত করে সাহায্য অফার করলা, সেটা ঠিক আছে, কিন্তু তুমি যাদেরকে ধ্বংস করার জন্য সাহায্য আমাকে করবা, সাহায্য অফার করলা, এরা যদি ধ্বংসই হয়ে যায়, তাহলে রবের পক্ষ থেকে কোরআনের বাণী প্রচার করার জন্য যে দায়িত্ব নিয়ে আমি দুনিয়ার জমিনে নবী হিসেবে আগমন করলাম, এরা যদি ধ্বংসই হয়ে যায়, তাহলে আমি কোরআনের বাণী কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ। আবার তায়েফবাসীর কাছে মক্কা বিজয়ের পর আবার গেলেন। ওই যে তারা জুলুম নির্যাতন করলো সেটা তাদের মনে আছে। এবারে বিশ্বনবী যখন ঘোষণা করলেন মক্কা বিজয়ের পরে 8ম হিজরির পরে তায়েফে যাব দ্বীনের প্রচার করার জন্য, তায়েফবাসীরা শুনলো মুহাম্মদ আসতেছে প্রতিশোধ নিতে, তাড়াতাড়ি পালা, যার যার অবস্থান থেকে তাড়াতাড়ি পালা। একটা বুড়ি বাক্স পোটলা নিয়ে মোটামুটি এলাকা থেকে বের হচ্ছে অনেক কষ্ট করে। এই সময় রাসূল গিয়ে পৌঁছালেন সেই বুড়ির সামনে। বুড়িমা, তোমার কোনো সাহায্য লাগবে? ওই বুড়ি বলল, হ্যাঁ বাবা, একটু সাহায্য করো, মুহাম্মদ আসতেছে, হত্যা করবে, তাড়াতাড়ি পালাতে হবে, তাড়াতাড়ি পালাতে হবে। তো কোথায় যাবেন? ওই যে দূরের পাহাড়ি গ্রাম যেটা আছে ওখানে আমাকে পৌঁছে দাও। রাসূল বাক্সগুলো মাথায় নিয়ে সেখানে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো ফেরত যখন আসছিলেন, বুড়ি জিজ্ঞেস করে, বাবা ওদিকে কেন যাচ্ছ? মুহাম্মদ আসছে যে হত্যা করবে, তুমি পালাও, তোমার পরিচয় কি? রাসূল বললেন, বুড়িমা, আপনি যার ভয়ে তায়েফ থেকে পালাচ্ছেন, আমি এসে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আমি এসে মুহাম্মদ। তো তোমার চরিত্র যদি এটা হয়, শত্রুকে হাতের কাছে পাওয়ার পর হত্যা না করে ক্ষমা করে দিয়ে তাকে সাহায্য করা, নিঃসন্দেহে তুমি সত্যিকার নবী। আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়লাম, লা ইলাহা। আমার সাথে আছেন না গেছেন? কে কে আছেন? লিল্লাহে তাকবীর। জোরে বলি সাল্লাল্লাহু। বক্ষা বিদীর্ণ করে কলিজার ভিতরে যে দয়া মায়া ভালোবাসা ঢুকিয়েছেন, সেটার ফলাফল রাসূলের জিন্দেগিতে আছে না নাই? তা আমাদের দয়া মায়া কিন্তু আমাদের নাই। আমরা তো মানুষকে মারি তো মারি, আবার পেট ছিঁড়ে পেটের সাথে সিমেন্টের বস্তা বেঁধে সাগরে ডুবিয়ে ফেলি, ঠিক কিনা? আমাদের অন্তরে দয়া মায়া। আমরা তো মারি লাশের উপর আবার নৃত্য করি। আমরা মারি তো মারি, আবার ওই যে ছুরি দিয়া বুকের ভিতরে ঢুকে একটু নাড়াচাড়া করে দিই যেন মৃত্যুটা আরো ভালোভাবে নিশ্চিত হয়, ঠিক কিনা? দুইটা কুত্তা যখন মারামারি লাগে, লেজ যখন একজন গুটাই ফেলে, আরেকটা লেজ গুটিয়ে সেও চলে যায়।
কিন্তু মানুষের ভিতরে চরিত্র নাই, আত্মসমর্পণ করার পরেও তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, মানুষের অন্তর থেকে দয়া মায়া উদাও হয়ে গেছে, অথচ তারা দাবি করে তারা রাসূলের উম্মত। কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণ 2 নম্বরে। কথা বলেন ঠিক কিনা? কয়বার বক্ষ বিদীর্ণ করা হয়েছে? একটা হলো হালিমাতুস সাদিয়ার ঘরে, দ্বিতীয় নাম্বার হলো কোরআন নাজিলের পূর্ব মুহূর্তে। কোরআনে একটা শক্তি আছে, পাওয়ার আছে, সেটা সহ্য করার মতো শারীরিক সক্ষমতা দরকার, এই জন্য দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। 3 নম্বর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে সপ্ত আসমান ভেদ করে, মহাশূন্য ভেদ করে, মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে, ওভারকাম করে আল্লাহ তাআলার আরশে আজিমে নিজের কাছে বন্ধুকে নিয়ে যাবেন। তার আগে শারীরিক সক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৃতীয়বার ওপেন হার্ট সার্জারি করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, তবে 2-4-5 মিনিট যেটা আমার হাতে আছে, আমার আজকের মূল আলোচনা এখানে কয়েকটা পয়েন্ট আছে, সেটা আজকে যুব সমাজ সহ আপনাদের কাছে আমি বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে কার কার? বারবার জিজ্ঞেস করতেছি, মনে কষ্ট নাই তো? আলহামদুলিল্লাহ। এখন এমন একজন নবী, সব নবী রাসূল আল্লাহর সাথে সাক্ষাতের আশা করেন, কিন্তু আল্লাহ বলছেন লান তারানি, আমার সাথে দেখা হবে না। কিন্তু আমার নবীর সাক্ষাতের ইচ্ছা না করলে আল্লাহ স্বয়ং তাকে নিজের কাছে ডেকে নিয়ে যান। কি মর্যাদা, কি শান, কি মান, কি মর্যাদা! সামনাসামনি নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সম্মানিত ভাইরা, একদম সামনাসামনি নিয়ে গেলে ইসরা করে মেরাজ করে আল্লাহ তাআলা স্বয়ং হাতে হাতে একটা হাদিয়া দিয়েছেন। সে হাদিয়াকে কি বলেন তো? হাতে হাতে একটা হাদিয়া দিয়েছেন, পুরস্কার। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন 5 ওয়াক্ত মেরাজের উপহার। এখন রসুলকে মেরাজে নিয়ে যাওয়ার পরে, সবকিছু দেখানোর পরে জিবরিলের হাওলা করে দিলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাশাহুদ আমরা যেটা পড়ি, এটা পুরোটা আল্লাহর দরবারে সেখানে হয়েছে। ঘটনা, পারস্পরিক গ্রিটিংস, ওয়েলকাম, সাদর সম্ভাষণ, আহলান সাহালান মারহাবাম, সবকিছু ওখানে হলো। এবারে জিবরিলকে ডাকালো, জিবরিল আসো, আমার বন্ধুকে আমার সৃষ্টি রাজি সম্পর্কে জ্ঞান দাও। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন আমার ভাইয়েরা, বিশ্বনবীকে জিবরিল প্রথমে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে একটা ঘরের সামনে নিয়ে যাওয়া হলো। সে ঘরের ভিতরে বিশাল একটা তালা ঝুলানো। কি আছে? নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তালাটা খোলেন। রাসূল বলেন, আমার কাছে তো কোনো চাবি নেই। জিবরিল বলেন, দুনিয়ার কোনো নবী রাসূলকে এই ক্ষমতা দেয়া হয় নাই যেটা আপনার ক্ষমতা, আপনি তালাটা খুলতে পারবেন। কেমনে খুলবো? আপনি বিসমিল্লাহ পড়ে তালার উপর হাত রাখেন। রাসূল হাত রাখলেন, ঠাস করে তালাটা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এবারে ঘরের ভিতরে ঢুকলেন। আপনাদের ঘরের ভিতরে 4টা কর্নার, সেই ঘরের ভিতরে 4টা কর্নার। একটা কর্নার হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এই কোরআনের সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত একটু খুলে দেখবেন। একটা হলো পানির নহর, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, আরেকটা হলো দুধের নহর, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আরেকটা হলো শরাবের নহর, মদের নহর, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফাহ, আরেকটা হলো পরিশোধিত মধু। এই 4টা নহরকে একসাথে করলে হয়ে যায় ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হলো। বিশ্বনবী খুশি হতে পারলেন না। মেরাজের রজনীতে যাওয়ার পরে বিশ্বনবী উম্মতকে ভুলেন না। জিবরিলকে বললেন, ও জিবরিল বলো, এই ঘরটার মালিক যদি আমি হই, আমার উম্মত কি পাবে সেটা আগে বলো। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আনসার করে না। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন, আমার হাবিবকে বলে দাও, তার উম্মতেরা যে কোনো ভালো কাজ শুরু করার আগে একবার যদি এই ঘরের তালা খোলার চাবিটা উচ্চারণ করে, তার জন্য এক একটা পেয়ালা বাজেট থাকবে। বলে সুবহানাল্লাহ। এবারে সবাই বলেন, তালা খোলার চাবি কি ছিল? আছেন না? তালা খোলার চাবি কি ছিল? বিসমিল্লাহ। এখন বিসমিল্লাহটা কোথায় পড়বো? সিগারেট খাওয়ার সময়? হ্যাঁ, এটার সময়? হ্যাঁ, পড়ত নিষ্কাপন তোর বিসমিল্লাহ দিলাম ল। আছে না? এখন তো আর ওই কাগজপত্র লাগে না, মোবাইলের ভিতরে চলে জুয়া। আছে না নাই? এগুলা করার সময় বিসমিল্লাহ পড়া যাবে? বিসমিল্লাহ না পড়েও করা যাবে? হ্যাঁ, তার মানে আপনার চোখে প্রমাণ হলো এগুলো কোনো ভালো কাজ না। হ্যাঁ, এগুলো নাকি বিসমিল্লাহ পড়া যাবে না। সুদের টাকা লেনদেন করতে বিসমিল্লাহ পড়া যাবে না। বিসমিল্লাহ 100, 200, 300 সব ঠিক আছে, বিসমিল্লাহ পড়ে সুদের টাকা গুনে গুনে নেওয়া যাবে নাকি? তার মানে এগুলো কোনো ভালো কাজ না।
আনসারী আপনার মাঝে কথা বলছে, স্বভাব সুলভ যেহেতু বক্তা হিসেবে আমাকে বলতে বলা হলো, আমি আপনাকে নির্দেশনামূলক পরামর্শমূলক কথা বলছি, কিন্তু এটা আমার দায়িত্ব হিসাবে, কিন্তু আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট, ঠিক না? এখন আমি যদি আপনাদের সামনে পায়ের উপরে পা তুলে বসি, এটা কি ঠিক হবে? এটা এক ধরনের বেয়াদবি না? এটা আপনি বুঝছেন তো? কথা বলেন, এটা আপনি বুঝছেন তো? তার মানে আপনার একটা বিবেক আছে, আপনার একটা বিবেক আছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনার একটা বিবেক আছে। তো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়বেন, খারাপ কাজটা বাদ দিবেন, যেহেতু বিসমিল্লাহ পড়ে শুরু করা যাবে না, এটা নিঃসন্দেহে গুনাহের কাজ, এটা আমি আমার জীবন থেকে বাদ দিলাম। কথা বলেন ঠিক কিনা? ওই হাউজে কাউসার পিয়ালা কারা পাবেন? প্রত্যেকটা ভালো কাজ শুরু করার আগে যদি কি পড়েন? এবারে জান্নাতের হাউজে কাউসার মালিকানা বানানোর পরে বিশ্বনবীকে আইসিইউর মতো যেভাবে গ্লাসের ফাঁক দিয়ে দেখানো হয় রোগীকে, ঠিক একই রকম ভাবে বিশ্বনবীকে দূর থেকে জাহান্নামের শাস্তিগুলো দেখানো হলো। প্রথম ব্যক্তি যাদেরকে দেখানো হলো, আপনাদের এলাকায় ইট ভাটা আছে না নাই? সেখানে যে ইটগুলো বানানো হয়, মুরব্বীরা আছেন, একটা সময় ইটগুলো ভাঙতো, পাথরের উপরে ইটটাকে রেখে হাতের ভিতর রাবার লাগাইয়া রিক্সার টিউব, ঠিক কিনা, হাতুড়ি দিয়ে সে ইটগুলো ভাঙতো। কিন্তু এখন আর হাত দিয়ে ভাঙে না, মেশিনে ভাঙে। এই যে ইট ভাঙা যেভাবে হাত দিয়ে ভাঙতো হাতুড়ি দ্বারা, কিছু মানুষের মাথা একটা পাথরের উপরে রেখে আরেকটা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হয়, আবার মাথাটা ঠিক হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ করা হয়, আবার মাথাটা ঠিক হয়ে যায়। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, এরা কারা, কোত্থেকে এলো, এরা এদের এই শাস্তি কেন? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত, যাদের কাজ হলো আপনাদের যে মসজিদ পিছনে আছে, এই মসজিদে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে ডাকতো, এই ব্যক্তিগুলো ইচ্ছে করে নামাজটা ছেড়ে দিয়া নিজের মতো চলাফেরা করতো, বেনামাজি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো রাসূল বেনামাজি শাস্তিরা জাহান্নামে মেরাজের রজনীতে দেখে আসলেন। আপনার কি বিশ্বাস হয়? এবারে বলেন, এই শাস্তি এখানে আমরা যারা আছে কেউ পেতে চায়? কেউ পেতে চায়? হাত তুলে বলেন, কি করতে হবে? আছেন? কি করতে হবে? মাশাআল্লাহ, তাহলে আমার সাথে আছেন, বুঝতেছেন। দ্বিতীয় নাম্বার শাস্তি দেখানো হচ্ছে আমার ভাইয়েরা, কিছু মানুষকে রক্ত নদীর ভিতরে সাঁতার কাটানো হচ্ছে, বড় বড় পাথরগুলো গিলানো হচ্ছে, তারা গিলতে চায় না, জোর করে তাদেরকে গিলানো হয়। রাসূল জিজ্ঞেস করলেন, এদেরকে কেন শাস্তি দেয়া হচ্ছে, এরা কারা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মত, তো এদের অপরাধটা হলো কি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের অপরাধ হলো তারা মজুমদার হাট বাজারে, লেগুয়া বাজারে 100 টাকায় 10 টাকা হারে সুদের কারবার করতো। আছে না নাই? আছে না? আসর নামাজ পড়ে দোকানে চলে গেছে, দেখ তোর গত 3 মাসের বাকি ছিল। কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা? সুদের মোটামুটি 70টা গুণা। বলেন কয়টা গুণা? যারা সুদখোর মনে তারা চুপ করে আছেন, আপনারা আওয়াজ করে বললে বুঝবো আপনারা আমার মতো আছে, সুদ খান না। সুদের কয়টা গুণা? আলহামদুলিল্লাহ, জোরে বলেন কয়টা গুণা? সর্বনিম্ন গুণা হলো, সর্বনিম্ন গুণা হলো, সর্বনিম্ন গুণা হলো নিজের আপন মাকে বিয়ে করে জেনা করা। তা হাদিস, আমার কথা না, কার কথা? রাসূলের কথা, হাদিস। আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহকে বলতেছে, আল্লাহ ওখান থেকে আপনি কামারের গোলা ছাড়েন, আমি AK-47 দিয়ে গুলি করতেছি, দেখি কে কাকে পরাজিত করে। সাধারণ 3 দিন জ্বর হলে, চিকনগুনিয়া ধরেন না, 3 দিন জ্বর হলে 3 মাস পর্যন্ত শরীরে ব্যথা থাকে, এই বেটা আল্লাহর সাথে যুদ্ধ করবে। ক্ষমতা আছে? কারা করে? সুদখোর। কারা করে? সুদখোর। এই শাস্তিটা আল্লাহ রাসূল জাহান্নামে দেখে এসেছে। কিছু লোকের এই নখ যেগুলো আছে সেগুলো একদম এভাবে বাঁকা হয়ে পিতলের নখ হয়ে যাবে, শরীরটাকে এভাবে আঁচ দিয়ে রক্তাক্ত করে করে চিৎকার চেঁচামেচি করবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, এদের এত কষ্ট কেন, এরা কারা? জিবরিল বলেন, এরাও আপনার উম্মত। তো এদের কাজ কি? এদের কাজ হলো বিকেলবেলা পেঁয়াজু খাইতে খাইতে মজুমদার হাটে অমুক বাড়ির তমুক বাড়ির দুজনের ভিতরে ঝগড়া লাগাই দেয়। আছে না নাই? ছগলখোর, গীবতকারী, পরনিন্দাকারী, পরচর্চাকারী। বলেন, মাহফিল থেকে এগুলো আমাদের জন্য শিক্ষা না? কেমনে গীবত করে আপনাকে বলি, একদম শরীয়ত সম্মতভাবে জায়েজ পন্থায় দোকানে বসছে, বাংলা ফিল্ম চলে, মার মার, আসর নামাজ পড়ে মোটামুটি বসে গেছে, বাংলা সিনেমা দেখতেছে, পেঁয়াজিটাও খাচ্ছে, রুটিও খাচ্ছে বাজে দিয়া। এরপরে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত শেখায়ত কেমনে করে লাগিয়ে দিচ্ছে, তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। বললে গীবত হবে, না বলে পারতেছি না। দেখছো আনসারী হুজুর কোনো দরকার আছে?
ওয়াজের ময়দানে রাসূলের জীবনী নিয়ে কথা বলবে, এত সুদ দুষ নিয়ে কথা বলার দরকারটা কি? আছে না না? আছে না নাই? শেষ করে দিচ্ছি ফারুক ভাই, মনে কষ্ট নিয়েন না কেমন? এরকম গীবতকারী শেখায়তকারী, আমার কথা বললাম ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, একা একা গীবত করে না, কয়েকজন মিলে একসাথে জামাতের সহিত। আছে না নাই? আছে। কার বাড়ির কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, অমুকের জায়গায় তুই তো জায়গা পাবি, না দিলে মামলা করে দে। এখন ওই ব্যক্তির মামলা করার জন্য বলে, যার জন্য মামলা করার জন্য বলছে তাকে বলে তোর নামে মামলা হচ্ছে, আর তুই আগে কর, না হলে তুই পরাজিত হবি। এরকম ব্যক্তি আছে না নাই? দুইজনে মামলা করতে যায়, এবারে বলতেছে আসো সালিশ বিহারি, আছে না? দুইজনে আমার কাছে আসো, তুই 5,000 দে, তুই 5,000 দে, দুইজনে বিচার করে দেব কে জায়গাটা পাবে। দিনের বেলা এটা বলছে, রাত্রিবেলা সালিশ বিহারি কি করছে, তুই 5,000 টাকা বেশি দে, তোর পক্ষে রায় দিব। এরকম আছে না না? সগলখোর। বলেন কি? বলেন কি? এই কাজের সাথে আমাদের কোন সম্পর্ক? বলেন কোন সম্পর্ক? আরেকটা শাস্তি বিশ্ব নবীকে দেখানো হলো, কিছু ব্যক্তির সামনে দুইটা পাতিল রাখা, একটা পাতিলের ভিতরে সুস্বাদু গোশত সুগন্ধওয়ালা আজকে বিরিয়ানির মতো, আরেকটা পাতিলের ভিতরে দুর্গন্ধ গোশত পচা গোশত। কিছু মানুষকে ছেড়ে দেয়া হলো, যাও তোমাদের যেটা ইচ্ছা সেটা খাও। ওই ব্যক্তিগুলো সুস্বাদু গোশতের কাছাকাছি যায় কিন্তু মুখে দেয় না, পচা গোশতের ভিতরে গিয়ে মুখে দেয়। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, এরা কেমন বেকুব, তাদের সামনে ভালোটা আছে, ভালোটা ছেড়ে দিয়ে কেন মন্দটা খায়, এরা কারা? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মত। এদের অপরাধ হলো দুনিয়ার জিন্দেগির ভিতরে নিজের ঘরে স্ত্রী রেখে পরনারীতে আসক্ত ছিল, নিজের স্বামীকে রেখে পর পুরুষে আসক্ত ছিল, পরকিয়া, জেনা, ব্যভিচার, নরনারী। আছে না নাই? কথা বলেন আছে না নাই? অ্যাভেলেবেল হয়ে গেছে। সম্মানিত ভাইয়ের, আর কথিত সেলিব্রিটি সাকিব খান বাংলাদেশের, আছে না? বিয়ের আগে সন্তান, মুসলমান অধ্যুষিত এলাকার ভিতরে, দেশের ভিতরে সেই বেটা বিয়ের আগে সন্তান নিয়ে বিয়ের পিড়িতে বসে সন্তান কোলে নিয়ে, নিঃসন্দেহে এই সন্তান হারামজাদা। কথা বলে ঠিক না? বাস্টার্ড, জারস। যে সন্তানটা কোলে নিয়ে বসে আছে এটা টোটালি বাস্টার্ড, জারস। এটা আমাদের যুবক যুবতীদেরকে শিখাচ্ছে, আমরা সেলিব্রিটি, কথিত সেলিব্রিটি, আমরা যদি এই কাজটা করতে পারি তোমরাও করতে পারবা। এই জন্য বিএফ, জিএফ এগুলোতে তারা আসক্ত হয়। চট্টগ্রাম ঢাকা হাই রোড দিয়ে দেখবেন মাঝে মধ্যে ডাবল ডাবল মোটরসাইকেলওয়ালা কিছু যায় ট্র্যাক স্যুট পরিহিত, বাইকার আছে না? বারিয়ার কেন্দ্রে মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়, সবাই সিগারেট খায়, ধাক্কা ধাক্কি করে কথা বলে, তুই তাই করে কথা বলে। এখন আপনাদের ঘরে যারা পুরুষরা আছেন, বিয়ে করেছেন, আপনাদের স্ত্রীরা কখনো তুই তাই করে কথা বলেছে এরকম কোন রেকর্ড আছে? ঝগড়া লাগলে তো দাঁড়ে হাতে নেবে, সেটা আরেক ব্যাপার, ঠিক আছে না? কিন্তু আপনি স্বাভাবিকভাবে তুই করে আপনাকে বলে এরকম কোন রেকর্ড আছে? ওরা তুই তাই করে কথা বলছে, আমি বিশ্বাস করে তারা স্বামী স্ত্রী, কিন্তু আমার কাছে পরবর্তীতে মনে হলো না, এরা স্বামী স্ত্রী নয়, এরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নরনারী, কথিত প্রেমিক প্রেমিকা, বিএফ জিএফ। কার বউ কার সাথে কক্সবাজার চলে যায়, সাদেক চলে যায়, পতেঙ্গা চলে যায়, সেটার কোনো খবর এখন মানুষ রাখে? শুধু খবর রাখে মামুন হলো কেন তার স্ত্রীকে নিয়ে কাবিন নামা ছাড়া হোটেলে গেছে। কথা বলে ঠিক না? সব উলট পালট কারবার। কিন্তু কক্সবাজারে কেউ কারো কাবিন নামা চায় না। মর্মান্তিক ব্যাপার, মুসলমান সমাজের ভিতরে এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। তাদের শাস্তি জাহান্নামে রাসূল মেরাজে দেখে এসেছেন। এই শাস্তি আমরা কেউ পেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরগুলোকে আমরা হেফাজত করব, জোরে বলি ইনশাআল্লাহ। কয়বার বক্ষবিদীর্ণ? আলাম নাশরাহ লাকা সদরাক, প্রথম আয়াতের ভিতরে আছে 1 ঘন্টার মতো শেষ। দ্বিতীয় আয়াতটা সংক্ষেপে বলে আলোচনা শেষ করছি। ওয়া ওয়াদা'না আনকা বিসরাকাল্লাযী আনকাদা যহরাক। এই দুইটা আয়াতে একটা নিয়ামত, রাসূলের বোঝা আল্লাহ তাআলা অপসারণ করেছেন। টেনশন, চিন্তার বোঝা অপসারণ করেছেন। সে বোঝাটা হলো 2 ধরনের। বলেন কয় ধরনের? একটা হলো বেজরুল জামবিন, গুনাহের বোঝা, আর একটা হলো বেজরুল গাম্মিন, চিন্তার বোঝা। এখন গুনাহের বোঝা, আল্লাহ রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। একটু আগে বলছি না আমরা, কোরআনের সূরাতুল ফাতাহের 2 নম্বর আয়াতে আল্লাহ সেই মেসেজটা দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূলের অতীত জীবনে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ভবিষ্যৎ জীবনে যেটা করবেন অগ্রিম সব মাফ করে দিয়েছেন। রাসূলের কোনো গুনাহ, রাসূলের কোনো গুনাহ, একসাথে বলেন কোনো গুনাহ। কিন্তু কার গুনাহের জন্য তিনি টেনশন? কার? বলেন এবার, উম্মতের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ, আনসারী সাহেবের তিনি না ওয়াজ করেন, তার কেমনে গুনাহ থাকবে?
মেজবা হুজুরের গুনাহ, ওরে আল্লাহ উনি পিসাব না, সিরাজ হুজুর উনার কেমনে গুনাহ থাকে? মানুষ হিসেবে সবাই গুনাহগার। কথা বলেন সবাইকে। রাসূল স্পষ্ট বলেন কুল্লু বনি আদম খাত্তাউ, বনি আদম সব সময় গুনাহের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম বান্দা হলো সে যার ভুল হবে, পাপ হবে, অন্যায় হবে, সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ।